সঙ্গে আমার কোনো কথা নেই, চলে যাও। বেহুলা মা, তুমি কেন এত জেদ করো বলো তো? যেতে দাও না। ঠিক আছে, এত করে যখন বলছো তবে যাও, কিন্তু মা শর্ত আছে। কি শর্ত? সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। যাবে তো। আর তুমি যেহেতু সাঁতার জানো না, তাই মা বেশি জলে কিন্তু একটুও নামবে না। এই পর্যন্ত নামবো। সত্যি বলছো? সত্যি তো? ঠিক আছে, তবে তুমি যাও, কিন্তু বেহুলা তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে। ও মা, আবার কি হয়েছে? আরেকটি কথা। আবার কি কথা? তোমার কলসিখানা নিয়ে যাই। কলসি? না, আমি যে তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না। কেন? তার কারণ কলসিটি তোমার ঠাকুমার হাতে করা মাটির কলসি। তাতে কি? যদি খেলার ছলে কলসিটি ভেঙে ফেলো? ভাঙবো না। যদি ভেঙে ফেলো? তোমার যেমন কলসি তেমন এনে। সত্যি বলছো তো? আমার যেমন কলসি তেমন দিতে পারবে তো? দেবো। বেহুলা দেখো, ওটা তোমার ঠাকুমার হাতে গড়া। তুমি যদি কলসিটি ভেঙে ফেলো তবে আমি খুব কষ্ট পাবো। একটুও ভাববো না। সখী, আমার কলসিটি নিয়ে এসো। বেহুলা, এই নাও মা তোমার কলসি। তবে মা, একটি কথা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, আমার যেমন কলসি আমার তেমনটি কিন্তু চাই, তা না হলে আমি যে খুব কষ্ট পাবো। যাও গা। সত্যি অনেকদিন হয় সানবান্দার ঘাটে যাই না, অনেক কষ্ট করে বিদায় নিয়েছি। এবার চলো সানবান্দার ঘাটে যাই, চান করব। নদীর